আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম ফ্যাক্টস অর টেক চ্যানেলের আরো একটি নতুন এক্সপেরিমেন্টাল ভিডিওতে। তো বন্ধুরা, আবার হাজির হয়ে গিয়েছি অসাধারণ কিছু এক্সপেরিমেন্ট নিয়ে। তখন কি হবে, যখন একটি পাত্রের মধ্যে শ্যাম্পু ঢেলে সেটাকে রান্না করা হবে, তখন শেষমেশ শ্যাম্পুগুলোর কি অবস্থাটাই না হবে। আর বন্ধুরা, তখন কি হবে, যখন পানির নিচে একটি আপেলকে 200 দিন পর্যন্ত ডুবিয়ে রাখা হবে, তখন কি আপেলটি নষ্ট হয়ে যাবে নাকি পানির নিচে রাখার কারণে আপেলটি ভালোই থাকবে? তো সবকিছু জানার জন্য পুরো ভিডিওটি আপনাদের কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তার কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিও লাইক এম হচ্ছে 550টি। আশা করি আপনারা সবাই সেই লাইক এম পূরণ করে দিবেন। নাম্বার 5, সুইম উইথ চিপস প্যাকেট। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন চিপসের প্যাকেটের ভিতরে এক ধরনের গ্যাস ভর্তি থাকে, অর্থাৎ হাওয়া ভরা থাকে, যার ফলে এটাকে যদি পানির মধ্যে চুবানো হয় তাহলে এই চিপসের প্যাকেটটি ডুবে যায় না। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি যিনি করছিলেন অর্থাৎ দিলরাজ ভাই প্রথমেই অনেকগুলো চিপসের প্যাকেট নিয়ে আসেন। এরপর সেই চিপসের প্যাকেটগুলোকে তার পুরো শরীরে একেবারে পেঁচিয়ে দেওয়া হয় আর সাদা টেপের মাধ্যমে তার শরীরে চিপসের প্যাকেটগুলো আটকে দেওয়া হয়। এরপরে তিনি যখন পানির মধ্যে ঝাঁপ দেন, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন তিনি অনায়াসে পানির মধ্যে ভাসতে পারছিলেন এবং সাঁতার কাটতে পারছিলেন। তো বন্ধুরা, আপনাদের দেখতেই পাচ্ছেন এই চিপসের প্যাকেটগুলো তাকে সুন্দরভাবে ভাসিয়ে রেখেছে। তো তিনি এই চিপসের প্যাকেটের সাহায্যে অনেকক্ষণ পর্যন্ত সাঁতার কাটেন, এমনকি তার টিমমেটরাও যখন তার উপরে উঠে বসে তারপরেও তিনি তাদেরকে পিঠে তুলে ভাসতে পারছিলেন। অর্থাৎ বুঝতেই পারছেন এতগুলো চিপসের প্যাকেট অনায়াসেই দুজনের ভার বহন করতে পারছিল। নাম্বার 4, মনস্টার ম্যাগনেট ভার্সেস আইফোন। তো বন্ধুরা, মনস্টার ম্যাগনেট বিশ্বের অন্যতম শক্তিশালী চুম্বক। দুটি চুম্বককে যদি একসাথে করা হয় তাহলে চুম্বক দুটোকে খোলা একেবারে প্রায় অসম্ভব হয়ে ওঠে। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টের শুরুতেই প্রথমেই দুটি মনস্টার ম্যাগনেট নেওয়া হয়, এরপর নেওয়া হয় একটি আইফোন, যেটার মডেল ছিল আইফোন 10 সিরিজ। তো এরপর সেই মোবাইলটিকে মাঝখানে রেখে দুপাশে দুটো মনস্টার ম্যাগনেট এভাবে ছেড়ে দেওয়া হয়। আর ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনারা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মনস্টার ম্যাগনেট দুটো সাথে সাথে এই মোবাইলের দুপাশে আটকে যায় এবং লক্ষ্য করলে দেখা যায় যে এই মনস্টার ম্যাগনেট দুটো এই মোবাইলের গ্লাসের দিক দিয়ে একেবারে ফাটিয়ে দিয়েছে এবং ডিসপ্লেতে স্ক্র্যাচ বসিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এরপরে একটি ম্যাগনেটের উপরে মোবাইলটিকে রেখে আরেকটি ম্যাগনেটকে উপর থেকে ছেড়ে দেওয়া হয়। আর ছেড়ে দেওয়ার সাথে সাথেই মনস্টার ম্যাগনেটটি এই মোবাইলের ডিসপ্লের অনেকাংশই ভেঙে দেয় এবং ডিসপ্লেটাকে প্রায় নষ্ট করে দেয়। এবং সেই সময়টাকে যখন স্লো মোশন করে দেখা হয় তখন তো আপনারা পুরোপুরি স্পষ্ট বুঝতেই পারছেন। নাম্বার 3, অ্যাপেল আন্ডার ওয়াটার ফর 200 ডেজ। তো বন্ধুরা, প্রথমে এই এক্সপেরিমেন্টের শুরুতে একটি কাচের পাত্রের মধ্যে পানি ভরে সেই পানির মধ্যে একটি আপেল ডুবিয়ে দেওয়া হয়। এরপরে দিন পার হতে থাকে। 4 থেকে 5 দিনের মাথায় আপনারা তো দেখতেই পাচ্ছেন এই আপেলের উপরে যে ডগাটি রয়েছে সেখান দিয়ে সাদা সাদা ফাঙ্গাস বের হচ্ছিল। এরপরে দিন যতই বাড়তে থাকে ফাঙ্গাসের পরিমাণ আস্তে আস্তে আরো বাড়তে থাকে। তো 30 দিনের মাথায় যখন লক্ষ্য করা হয় তখন দেখা যায় যে এই আপেলের উপর দিক দিয়ে অনেকাংশ একেবারে ফাঙ্গাস দিয়ে ভরে গিয়েছে আর পানিগুলো আস্তে আস্তে ঘোলা হতে শুরু করে, অর্থাৎ ময়লা হতে শুরু করে। তো বন্ধুরা, এরপরে 40 দিনের মাথায় আপেলটি হঠাৎ করে পানির উপরে ভেসে ওঠে এবং আপনারা তো দেখতেই পাচ্ছেন পানি থেকে ভেসে ওঠার একদিন পর থেকেই এই আপেলের উপরের অংশটুকু পচতে শুরু করে। তো এভাবে আরো দিন কাটতে থাকে। এভাবে যখন 100 দিন পার হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন এই আপেলের অনেকাংশ একেবারে পচে যায় এবং ভেতর থেকে ব্যাকটেরিয়া এবং লার্ভা বের হতে থাকে। তো এভাবে সবশেষে যখন 150 দিন পার হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন আপেলটি একেবারে পুরোপুরি পচে গিয়েছে এবং পানিও অনেক কমে এসেছিল। তো এইভাবে সবশেষে 200 দিন পরে এসে যখন দেখা হয় তখন আপনারা দেখতেই পাচ্ছেন পানিগুলো একেবারে পুরোপুরি শুকিয়ে গিয়েছিল এবং আপেলটিও প্রায় শুকিয়ে গিয়ে এমন কালো হয়ে গিয়েছিল। নাম্বার 2, কুকিং শ্যাম্পু। তো আজকের এই এক্সপেরিমেন্টে শ্যাম্পুকে অনেকক্ষণ পর্যন্ত রান্না করা হবে। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে একটি প্যানের ভেতরে 1 বোতল শ্যাম্পু ঢেলে দেওয়া হয়। এরপরে চুলাটিকে অন করে শ্যাম্পুটাকে রান্না করতে থাকা হয়। আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন পূর্বে শ্যাম্পুটা কেমন ঘন ছিল আর এখন সেটা কেমন পাতলা পাতলা হয়ে গিয়েছে। তো আরো কিছুক্ষণ রান্না করার পর আপনারা তো দেখতেই পাচ্ছেন শ্যাম্পুটি কেমন দুধের মতো দেখাচ্ছে, যেন মনে হচ্ছে প্যানের মধ্যে গরুর দুধ রান্না করা হচ্ছে। আর
আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই শ্যাম্পুগুলোকে রান্না করার ফলে এর থেকে প্রচুর পরিমাণে বুদবুদ বের হচ্ছিল, যার কারণে এই প্যান থেকে এই শ্যাম্পুগুলো পড়ে যাচ্ছিল। তাই এই পাত্রটাকে চেঞ্জ করে এই শ্যাম্পুগুলোকে একটি বড় পাত্রে ঢালা হয় আর এরপরে আবার শ্যাম্পুটাকে রান্না করতে থাকা হয়। আর সবশেষে তো আপনারা দেখতে পাচ্ছেন শ্যাম্পুগুলো রান্না করতে করতে এক পর্যায়ে সাদা রঙের শ্যাম্পুগুলোর কালার কেমন ডিপ ব্রাউন কালার হয়ে যায়। এরপর সবশেষে যখন এই শুকিয়ে যাওয়া শ্যাম্পুগুলোকে একটি পাত্রের মধ্যে ঢেলে 10 মিনিট শুকিয়ে নেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই শ্যাম্পুগুলো শুকিয়ে কেমন আঠা হয়ে গিয়েছে, যেন মনে হচ্ছে এই পাত্রের মধ্যে আখের গুড় অথবা আঠা রাখা হয়েছে। কোন এক্সপেরিমেন্ট আপনারা বাসায় ট্রাই করার চেষ্টা করবেন না, এই এক্সপেরিমেন্ট গুলো শুধুমাত্র এক্সপার্টরাই করে থাকেন। নাম্বার 1, 1000 ডিগ্রি ওয়ার্ম হাইড্রোলিক প্রেস ভার্সেস 1000 পেপার। তো বন্ধুরা আপনারা তো হাইড্রোলিক প্রেসের অনেক এক্সপেরিমেন্ট দেখেছেন, তবে আজকের এই হাইড্রোলিক প্রেসের এক্সপেরিমেন্টটি অনেকটাই ভিন্ন। 1000 ডিগ্রিতে গরম করে হাইড্রোলিক প্রেসের উপরে আটকে দেওয়া হয় আর এরপরে এই হাইড্রোলিক প্রেসের নিচে একটি তরমুজ রাখা হয়। আর এরপর যখন 1000 ডিগ্রিতে গরম করা হাইড্রোলিক প্রেসটি এই তরমুজের উপরে চাপ দেয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন তরমুজটি ভাঙতে শুরু করে এবং ধোঁয়া বের হতে শুরু করে। আর এক পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন তরমুজটা একেবারে ভেঙে যায় আর তরমুজটির কিছু অংশ একেবারে পুড়ে যায়। এরপরে সেই হাইড্রোলিক প্রেসের নিচে প্লাস্টিকের একটি খেলনা রেখে চাপ দেওয়া হয় আর চাপ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন খেলনাটি একেবারে উধাও হয়ে যায় আর সেখানে আগুন ধরে যায়। এরপর যখন হাইড্রোলিক প্রেসটিকে উঠিয়ে দেখা হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই গরম হাইড্রোলিক প্রেসের চাপে এই প্লাস্টিকের খেলনাটি একেবারে পুড়ে গলে যায় এবং হাইড্রোলিক প্রেসের নিচের দিকে আটকে যায়। তো বন্ধুরা এরপরে সবশেষে এই হাইড্রোলিক প্রেসের নিচে 1000 পিস কাগজ রেখে চাপ দেওয়া হয়। এই গরম হাইড্রোলিক প্রেসটি যখন এই কাগজের কাছাকাছি আসে, তখন স্পর্শ করার পূর্বেই কাগজের মধ্যে আগুন ধরে যায়। তো এরপরে আস্তে আস্তে হাইড্রোলিক প্রেসের মাধ্যমে এই কাগজগুলোর মধ্যে চাপ দেওয়া হয়, অনেকক্ষণ পর্যন্ত চাপ দেওয়া হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন চাপ দেওয়ার সাথে সাথেই প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে থাকে এবং কাগজগুলোর মধ্যে আগুন ধরতে থাকে। তো এক পর্যায়ে আপনারা তো দেখতেই পাচ্ছেন এই হাইড্রোলিক প্রেসের চাপে 1000 পিস কাগজগুলোর মধ্যে থেকে অর্ধেক কাগজ একেবারে পুড়ে ছাই হয়ে যায় আর বাকি কাগজগুলো তখনও অক্ষত ছিল। তো বন্ধুরা এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্ট থেকে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো কালকে কিন্তু আবার গরুর ভিডিও আসছে, বাংলাদেশের সেরা 10টি গরুর 3য় পর্ব। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যার ফলে আপলোড করার সাথে সাথেই আপনারা ভিডিওটি সবার আগে দেখতে পারবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।